ভিতরটা কিন্তু কোনো দেখো রাস্তা নেই কিন্তু। তো আমি চেষ্টা করব যে এই দিকটা তোমাদেরকে এই দিকটা নিয়ে ঘুরিয়ে দেখানোর। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আর আমি প্রীত চলে এসেছি ট্রাভেল পেজে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই জানো যে অনেকটাই কিন্তু গরম পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে ঘুরতে যাই মাসির বাড়িতে। তো মাসির বাড়ি বেসিক্যালি নদীয়া রানাঘাটে, কিন্তু আমি এর আগেও মাসির বাড়ি এসেছি, কিন্তু এই প্রথমবার জানলাম যে এখানে কিন্তু আর একটা বিশাল বড় একটা কিন্তু ফরেস্ট রয়েছে, যেখানে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে পিকনিক হয় এবং কিন্তু এখানকার এবং বাইরের যারা আছে তারাও কিন্তু এখানে ঘুরতে আসে। তো আজকে আমি সেখানেই যাচ্ছি, তোমাদের ফরেস্টে দেখাবো এবং ফরেস্টের ভিতরটা কী করে যাবে পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। আর একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর আমাকে কিন্তু ফলো করতে পারো কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে। তাহলে চলো, আর পুরো ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি কী করে আসবে এবং কী করে যাবে। আচ্ছা, এবার বলে দিই এখানে কী করে আসবে। নদীয়া রানাঘাটে এটি অবস্থিত, এই ফরেস্টটি। তো যে এখানে আসার জন্য রানাঘাটের আমি যে কোনো ট্রেন, কৃষ্ণ লোকাল, শান্তিনগর লোকাল, যে কোনো ট্রেন ধরে রানাঘাট নামতে হবে এবং সেখান থেকে কিন্তু ধানতলা, মানে রানাঘাট থেকে ধানতলাগামী যে কোনো বাস, টোটো সব কিছু যায়। তো গাড়িগুলোকে ধরে তোমাকে ধানতলা আসতে হবে এবং সেখান থেকে কিন্তু ফরেস্টে যেতে হবে। রানাঘাটের দিক দিয়ে এসে ঠিক টোটোগুলো এসে দেখতে পাচ্ছ যে এখানে দাঁড়ায়, এবং এই যে মন্দিরটা আছে, মন্দিরের যে রাস্তাটা সিধা চলে গেছে, সিধার দিকে যাওয়া যায়। সিধা গেলেই কিন্তু তোমরা এই ফরেস্টটা পাবে। এই রাস্তাতে কিছুক্ষণ হেঁটে আসার পরেই কিন্তু এখানে পড়বে, এই যে ডান দিকে পড়বে হচ্ছে কিন্তু ধানতলা পুলিশ স্টেশন। আর এই ধানতলা পুলিশ স্টেশনটা পার করে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, এখানে বিশ্বাস ফার্মেসি আছে লেখা। ঠিক পাশে যে একটা সরু গলি ঢুকছে, এইগুলিতে ঢুকতে হবে। আপনারা চাইলে কিন্তু ধানতলা বাজার থেকে কিন্তু গাড়ি বুক করে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাথা পিছু একটা ভাড়া পড়বে, অথবা হেঁটে আসতে পারেন। আর হেঁটে গেলে কতক্ষণ লাগবে সেটা আমি আপনাদের পৌঁছানোর পরই বলতে পারবো, এবং গাড়ি ভাড়াটা কতটা লাগবে সেটা ঠিক আইডিয়া নেই, বাট অ্যাপ্রক্স 20 টাকার মতন লাগতে পারে। অথবা নিজের গাড়ি থাকলে নিজের গাড়িও কিন্তু চলে আসবে। এই ফরেস্টে আসার জন্য কিন্তু আরও 2-3টে রাস্তা আছে, যদি আমি তোমাকে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকেও যেতে পারো। বাট এটা হচ্ছে ধানতলা বাজার থেকে একদম শর্টকাট পড়ে, যেটা তোমার সেই রাস্তায় দেখালো। মানে বাজারের যে থানা পড়ে, থানা পাশ থেকে মিনিট 15 মতন হাঁটলেই কিন্তু ফরেস্টে চলে আসবে। আর যে রাস্তা দেখালাম সেই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসলে কিন্তু এখন একটা সরু মাঠের পাশ থেকে আসতে পড়বে, আর সেই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে এই জঙ্গলটা আছে, এটাই কিন্তু রানাঘাট ধানতলা ফরেস্ট। রাস্তাটা চিনতে না পারো তাহলে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কালীতলা বা শঙ্করপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকেও কিন্তু তোমরা আসতে পারো। সেক্ষেত্রে কি হবে, একটু ঘুরতে হবে জাস্ট। আর এটা হচ্ছে তোমার একদম ধানতলা বাজার থেকে একদম শর্টকাটে পড়বে। আমি চলে এসেছি কিন্তু এই মুহূর্তে কিন্তু রানাঘাট ধানতলা ফরেস্টে। আমার পিছনে দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল। আর এখানে কিন্তু কিছু জনবসতিও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাড়িঘর রয়েছে, কিন্তু ফরেস্টে একদম স্টার্টিং পয়েন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে বাড়িঘর রয়েছে। আর এই ভিতরে কিন্তু দেখো আরও গভীর জঙ্গল রয়েছে, তো তোমাদের আমি সেই গভীর জঙ্গলের দিকে নিয়ে যাব। এটা পুরো নির্ঝুম জঙ্গল, আর সেই জঙ্গলে কিন্তু আমরা একা, মানে আমার সাথে আসছে কিন্তু আজকে আমার পুরো ভাই বোন। তো পুরোপুরি দেখো, পুরোপুরি কিন্তু চুপচাপ জঙ্গল। মানে যদি শীতকালে যে পিকনিক স্পট কিন্তু একদম বেস্ট অপশান। আর যদি শহরের কোলাহল থেকে একটুখানি রেহাই পেতে চাও তাহলে কিন্তু জাস্ট কলকাতা থেকে কিন্তু জাস্ট দূরে এই রানাঘাট ফরেস্ট। এই জঙ্গলে কিন্তু দেখুন বিভিন্ন রকম কিন্তু গাছ রয়েছে, যেমন এই সামনেই কিন্তু এটা কিন্তু শাল গাছ, সেগুন গাছ, অশ্বত্থ গাছ, তো বিভিন্ন রকম কিন্তু গাছগাছালিও কিন্তু রয়েছে। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু গভীর জঙ্গলে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে এই দিকটা, যেটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু আরও গভীর, আর আমরা সেটা কিন্তু এই ভিতর দিক দিয়ে যাবো। এই দিক দিয়ে গিয়ে ভিতরটা একদম ঢুকবো। আমাদের কিন্তু একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমরা জঙ্গলে যখন আসছি
এই যে দেখতে হচ্ছে যে শান্তির যে পরিবেশটা, শান্তি পরিবেশটা কিন্তু আমাদের বজায় রাখা উচিত। তো সেটা তার সাথে সাথে তোমাদের সবাইকে আমি বলে দিই যে যারাই আসতে চাইছো বা আসবে তারা চেষ্টা করবে জঙ্গলের শান্তিটা বজায় রাখতে, বা এমন কিছু করব না যে যাতে আশপাশে যারা জঙ্গলের কাছাকাছি যারা থাকে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হয়। ভিতরটা কিন্তু কোনো দেখো রাস্তা নেই, কিন্তু মানে যাওয়ার রাস্তা বলতে গেলে কিন্তু এই একটাই। আর সামনে যেটা দেখতে হচ্ছে ওটা কিন্তু আমারই বাড়ির লোক, মানে আমার ভাই বোন আছে। আর তাছাড়া কিন্তু কোনো রাস্তা নেই এই যে এই দিকটা যাওয়ার। তো আমি চেষ্টা করব যে এই দিকটা তোমাদেরকে এই দিকটা নিয়ে ঘুরিয়ে দেখানোর। আমি তার জন্য কিন্তু তোমাদেরকে এই দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু একদম ওই পাশ থেকে যাব। তাহলে আমি জঙ্গলে ওই সাইডটা যাই, আর ততক্ষণ তোমরা তাহলে জঙ্গলে পুরো ভিউটা কিন্তু একবার দেখে নাও। ঘুরতে ঘুরতে কিন্তু একটা গাছ দেখলাম, যে গাছটা কিন্তু আমরা সেই ফলটা খেয়ে থাকি। এটা কিন্তু জঙ্গলি গাছের মতনই, এইটা দেখতে পাচ্ছি যেটা আছে এটা কিন্তু আশফল গাছ। এটা কিন্তু আশফল কিন্তু, এবং ভিতরে কিন্তু অনেকটা লিচুর মতন খেতে হয়, দেখতে পাচ্ছি যেটা লিচুর মতন কিন্তু এটা ভিতরটা খেতে হয়। তো সেই গাছটাই কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু গাছে আরও ফল হয়ে রয়েছে। এটা হচ্ছে গাছে কিন্তু আরও ফল হয়ে রয়েছে, সেই ফলগুলো পারলাম না কেন, তাহলে আমাকে ভিতরে যেতে হবে। আর ভিতরটা কিন্তু ঝোপ জঙ্গলে ভর্তি। তাহলে চলো আমরা জঙ্গলে আরও গভীর, যেটা তোমায় বললাম যে সে রাস্তা দেখালাম। আমরা কিন্তু ছিলাম কিন্তু ওই পাশটায়, এবং ঘুরে কিন্তু আমরা কিন্তু এসেছি কিন্তু এই পাশটায়। এই যে আমরা কিন্তু এখন এই দিকটা এসেছি, আমরা কিন্তু ওই দিকটাতে ছিলাম, ওই দিক দিয়ে ঘুরে এসে কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম। আর এই ভিতরটা আমি আবার যাব, ভিতরটা আমি আরও ভিতরে যাব, তোমাদের দেখাবো। কিন্তু একটা কথা বারবার বলছি যে যারাই আসবে তারা কিন্তু চেষ্টা করবে যে তাড়াতাড়ি কিন্তু এখান থেকে ব্যাক করা, কারণ অন্ধকার হয়ে গেলে জঙ্গলের রাস্তা এমনি সেফ হয় না। আর তাছাড়া কিন্তু এই জঙ্গলে কোনো রকম মানে ভয় নেই, বাঘ ভাল্লুক সেসব কোনো ভয় নেই, বাট শিয়াল আছে, বাট সেগুলো আমি এখনও কিন্তু দেখিনি, আমার নিজের চোখে পড়ে। আজকে আমার সাথে যারা যারা এসছে আমার পিছনেই রয়েছে সবাই, আমার ভাই ভাগ্নি বোন সবাই এসছে। তোমাদের জঙ্গলটা কেমন লাগছে? আমি কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু এবার চলে এসেছি কিন্তু আরও গভীর ফরেস্টে, তোমাদের দেখাবো বলে আরও গভীর ফরেস্টে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে আগের যে ফরেস্টগুলো ছিল সেগুলো কিন্তু উপরের দিকে কিন্তু গাছপালা অতটা পাতা অতটা ছিল না, কিন্তু এবার কিন্তু আরও গভীর ফরেস্ট চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি যে পুরোটা কিন্তু উপর দিকে দেখো, পুরোটা কিন্তু একদম পাতায় ভর্তি, এবং আগের থেকে কিন্তু জায়গাটা কিন্তু আরও বেশি অন্ধকার। আমরা এবার যাচ্ছি কিন্তু যে একটা বটতলাটা জায়গায়, সেই জায়গাটায়। আর লোকমুখে শুনেছি যে সেই জায়গাটায় নাকি খুব একটা ভালো না, তবুও আমি যাচ্ছি শুধু তোমাদের দেখাবো বলে। তো আমি সেখানটাতে যাচ্ছি, কারণ আর টাইম হয়ে এসছে, সন্ধ্যা হতে চলছে, এবং এখন আস্তে আস্তে সন্ধ্যা নামবে, এবং চেষ্টা করবো যে আমরা সন্ধ্যার আগে কিন্তু ব্যাক করার আগে। তো তোমাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে কিন্তু এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন জায়গা তোমাদের সন্ধান দেওয়ার জন্য, এরকম জায়গার সন্ধান দেওয়ার জন্য। আর যারা চাইছো আমি আবার বলছি ঝটপট চলে আসো, বাড়ির থেকে খুব একটা সময় লাগবে না। দমদম স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে 5 টাকা কি 15 টাকা ভাড়া নেবে রানাঘাট স্টেশন, এবং সেখান থেকে ধানতলার টোটো ধরো 10-15 টাকা ভাড়া নেবে, এবং সেখান থেকে মিনিট 10 বা কালীনারায়ণপুর রাস্তা ধরে আসতে পারো তোমরা। পরে আমি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা লিঙ্ক দেখে আসতে পারো, অথবা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারো। কিন্তু একটা রিকোয়েস্ট সবার কাছে বারবার আমি করছি যে যারাই আসবে তারা কিন্তু তাড়াতাড়ি এখান থেকে সন্ধ্যা হয় না আমার আগেই চলে যাবে, কারণ জায়গাটা কিন্তু সন্ধ্যা নামার পরে কিন্তু, যেহেতু জঙ্গল এমনি কোনো ভয় নেই, কিন্তু জঙ্গলে তো পোকামাকড় অনেক কিছু থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু জঙ্গল একটা তবু একটা ভয়কর থাকে, যেহেতু শান্ত তো সেরকমই ভয়ঙ্কর থাকে, একটা অ্যাডভেঞ্চার থাকেই। তো সেই ক্ষেত্রে বলবো যে সন্ধ্যা নামার আগেই তোমরা চেষ্টা করো এখান থেকে বেরিয়ে যাওয়ার, এবং সেখান থেকে ধানতলা বাজারে যাও,
এবং সেখানে গিয়ে নিজেদের বিকালে টিফিনটা করো। যারাই আসবেন তারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, কেননা তাড়াতাড়ি আসলে কিন্তু তাড়াতাড়ি এই জঙ্গলটা পুরোটা কিন্তু ঘুরতে পারবেন এবং তাড়াতাড়ি বেরিয়েও যেতে পারবেন। কেননা এইসব জায়গায় কিন্তু রাত করলে কিন্তু সেক্ষেত্রে রাস্তাঘাট হারিয়ে ফেলার একটা ভয় থাকে, এবং যেহেতু অচেনা জায়গা কলকাতা মানুষের জন্য, এবং বাইরে যেখান থেকে আসুন না কেন সেখানকার জন্য অচেনা জায়গা, তো সেক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হতে পারে। আমরা চলে এসেছি কিন্তু আমরা এই মুহূর্তে বট গাছের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে ঠিক পিছনটা, কিন্তু এখানে কিন্তু একসময় বলছে যে এখানে নাকি বছরে কোনো একটা সময় মেলা হয় এবং ধুমধাম করে পুজো হয়। আর এই সেই বট গাছ যেখানে নাকি যে খুবই জাগ্রত বট গাছ, এটা নিয়ে খুব জাগ্রত বট গাছ আমার পিছনে দেখতে পাচ্ছি যেটা আছে। জঙ্গলের মাঝেই কিন্তু রয়েছে ভোলা মহেশ্বর। এছাড়াও কিন্তু আশেপাশে কিন্তু অনেকগুলো দেবদেবতার কিন্তু মূর্তি যারা পুজো করে এখানে কিন্তু রেখে দিয়ে গেছে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, মানে বাড়ির দিকে রওনা করছি। ছিল আজকে ভিডিও, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্রাভেল উইথ প্রীত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে দেবেন নতুন ভিডিও আপডেটগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর আমাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফলো করতে পারেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্রাভেল উইথ প্রীত। বাই।